দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে বান্দা শিরিক করবা না, আমি আল্লাহর হক যদি বান্দা তুমি নষ্ট করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার গুনাহ maaf করে দিব, কিন্তু বান্দা শিরিক করবা না, শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো maaf করব না। তওবা করলেও শিরিকের গুনাহ maaf হয় না। এইজন্য গুনাহর জগতে সবথেকে মারাত্মক গুনাহর নাম হচ্ছে শিরিকের গুনাহ। শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আমরা মুসলমানরা যদিও সরাসরি ডাইরেক্টলি আল্লাহর সাথে শিরিক করি না, কিন্তু ইনডাইরেক্টলি আল্লাহর সাথে শিরিক করা হয়। আল্লাহর কুদরতের সাথে শিরিক করা, সে পেটের ভিতরে বাচ্চা আছে, ছেলে হবে না মেয়ে হবে, একটা হবে না দুইটা হবে, তাজা হবে না মেয়ে মরা হবে, একমাত্র জানেন আল্লাহ। সন্তান দেওয়ার ক্ষমতাও হলো আল্লাহর। এখন যদি কোনো মানুষ ধারণা করে যে যেমন আল্লাহ সন্তান দিতে পারে, ফাইলা পাগলা ন্যাংটা পাগলাও দিতে পারে, অমুক বাবাও দিতে পারে, তমুক বাবাও দিতে পারে, তাহলে ওই বান্দাটা ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্ট ভাবে আল্লাহর সাথে বান্দা শিরিক করলো। আল্লাহ তোমার সমস্ত গুনাহ maaf করলেও এই শিরিকের গুনাহটা আল্লাহ কখনো maaf করবে না। নাউযুবিল্লাহ। এই জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক যুক্ত ইবাদত করা যাবে না, আমল করা যাবে না। আর একটা শিরিকের নাম হচ্ছে শিরিক ফিস সামিঈ ওয়াল বাসির। আল্লাহ দেখেন এবং শুনেন একত্রে, আল্লাহ দেখতেও আছেন শুনতেও আছেন, এই গুণটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন দেখেন এবং শুনেন, আমার পীর বাবাও দেখেন এবং শুনেন, আমার পীর বাবাও জানেন এবং দেখেন এবং বুঝেন, কোন মানুষ যদি আল্লাহকে, আল্লাহর সাথে কোন মানুষকে সমকক্ষ বানায় ফেলায়, আল্লাহর গুণ যদি কোন মানুষের মধ্যে ঢুকায়া দেয়, কোন ফেরেশতার মধ্যে ঢুকায়া দেয়, কোন নবী রাসূলদের মধ্যে ঢুকায়া দেয়, কোন আউলিয়া কেরামের মধ্যে ঢুকায়া দেয়, তাহলে ওই মানুষটা আল্লাহর সাথে ওই লোকটাকে সমকক্ষ বানাইলো, সমান বানাইলো, ওই বান্দাটাও শিরিক করলো। আল্লাহ পাক বলেন বান্দা তোর সমস্ত গুনাহ maaf করলেও আমি আল্লাহ তোর এই শিরিকের গুনাহ কখনোই maaf করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক ফি সিফাত 5 প্রকার। 3 নম্বরের নাম হলো শিরিক ফিল ইবাদাত। ইবাদতের মধ্যে শিরিক করা। বলে ইবাদতের মধ্যে শিরিক কেমনে হয়? বলে আল্লাহ পাক বলছেন বান্দা নামাজ পড়, বান্দা নামাজ পড়, নামাজের ওয়াক্ত চলে যায়, সময় চলে যায়, পীর ওজিফা দিবেন, সে ওজিফা নিয়ে ব্যস্ত আছে, পীরের ওজিফা পালন করে কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, ওই লোকটা শিরক, ওই লোকটা আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ পাক বলেন বান্দা তোর সব গুনাহ maaf করলেও আমি আল্লাহ শিরিকের গুনাহ maaf করি না। আমরা মাঝে মধ্যে বলি যদি আমার খেতে ধান না হইতো বাঁচতাম না। আমরা বলি ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো আমার উপায় ছিল না। গায়ে যদি দুধ না দিত তাহলে আমার আপনার উপায় ছিল না। এমন কথা আমরা বলি, এই কথাগুলো শিরকের সামঞ্জস্যপূর্ণ কথা। এই কথাগুলো বললে আমার মাওলা বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, এই কথাগুলো বলা যাবে না। আল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মারা যাবার পরে ওনার একজন শাগরেদ স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলেন, ওস্তাদ জি আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন? বাইজিদ বুস্তামি বলে বাবা আল্লাহ তো আমারে দয়া করে মেহেরবানি করে maaf করে দিয়েছেন, তবে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে গিয়েছিলাম। তা কেমনে হুজুর? বলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো বাইজিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহকে বললাম আল্লাহ আমি তেমন কিছু আনতে পারি নাই, তবে ওয়াহদানিয়াত, আপনি যে আল্লাহ এক, এই একত্বের মধ্যে আমি কোনো শিরিক করি নাই, অংশীদার সাব্যস্ত করি নাই। আল্লাহ বললেন বাইজিদ তাইলে বলো তোমার দুধের রাতে তোমার আল্লাহ ছিল কোথায়? দুধের রাতে তোমার আল্লাহ ছিল কোথায়? বাইজিদ বলে আল্লাহ দুধের রাত্রি নামে তো কোনো রাত্রি নাই, দুধের রাত মানে আমি বুঝলাম না। আল্লাহ বললেন ভাইজি তুমি এক রাত্রে দুধ খাইছিলা আর বলছিলা আজকে যদি আমি দুধ না খাইতাম আমার পেটটা নষ্ট হতো না। আমরা অনেক সময় এরকম বলি অমুক জায়গায় যদি না খেতাম তাহলে এই দুর্ঘটনা ঘটতো না, এই কাজ যদি না করতাম তাহলে এমনটা হতো না। তাহলে আপনি যদি এটা বলেন যে এটা যদি আপনি বলেন এই কাজ না করলে এটা হইতো না, এই কাজ না করলে এটা হতো না, তাহলে আপনি তাকদীর বিশ্বাস করেন না। তাকদীর যদি বিশ্বাস না করেন আপনি মুমিন মুসলমান হতে পারেন না। কারণ কালেমার মধ্যে একটা কালেমা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের 70 শাখার মধ্যে এক শাখার নাম হচ্ছে ওয়াল কদরি খাইরিহি। তাকদীরে যা হয় ভালো মন্দ, ভালো হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ হলেও আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং ভালো করে করনেওয়ালাও আল্লাহ, মন্দ করনেওয়ালাও আল্লাহ,
জিনিসপত্রের কোনো ক্ষমতা নাই, ঔষধ বড়ির কোনো ক্ষমতা নাই, খাবারের কোনো ক্ষমতা নাই, বিষের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ। তবে আল্লাহ আমাকে মেহেরবানি করে দয়া করে মাফ করে দিয়েছেন। আল্লাহ একটা বিড়ালের দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়া দিয়েছেন। এই জন্য কিতাবে আছে আল্লাহ কাকে কোন দিন কোন সময় কোন উসিলায় মাফ করবেন এটা আল্লাহই ভালো জানেন। দুনিয়া কেউ জানে না, জানতেও পারে না। আল্লাহ যে কাকে কখন কোন সময় কিভাবে মৃত্যু দিবেন, আল্লাহ কোন উসিলায় আল্লাহ কাকে মাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই জন্য কিতাবে আছে যে আল্লাহ পাকের এক বান্দা কাতেব, উনি লিখতেছিলেন, তো লেখার সময় কিতাবাদি লিখতেছে, দোয়া তার কলম নিয়ে লিখতেছিল, হঠাৎ করে তাকায় দেখে তার কলমের মুখের মধ্যে একটা মাছি বসে কালি খাইতেছে। আল্লাহর বান্দা কলমটা ঠায় ধরে রাখছেন, একটু নড়াই চড়াই নাই। ওই প্রাণীটা, ওই আল্লাহর মাখলুক মাছিটা যখন কালি খায়া বিদায় হয়ে গেছে, আল্লাহর বান্দা মারা যাবার পরে বলেন, আল্লাহ আমার জীবনে কোনো ইবাদত বندگی কবুল করে নাই, তবে ওই যে আল্লাহ পাকের একটা মাখলুক মাছি, এই যে মাছির আমি খানা খাওয়াইছিলাম, একটু কালি খাবার সুযোগ করে দিয়েছিলাম, এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। এই কাজের বরকতে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দা ওলি মানুষ, উনি দেখতেছেন জান্নাত থেকে, জান্নাতের বাহিরে কিছু মানুষ কি যেন খুইটা নিতেছেন। আল্লাহ বান্দা দৌড়ে আসছেন, দেখো এখানে একজন মানুষ একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়, মনটা বেজার করে খারাপ করে বসে আছে। ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি বেজার কেন? লোকটা জিজ্ঞাসা করে, যারা খুঁটিয়া নিচ্ছে ওরা নেক আমল নিয়ে যাইতেছে, ওদের তো মা আছে, ওদের বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী পুত্র সবাই আছে, ওদের জন্য ওদের রূহের মাগফিরাতের জন্য নেক বকশিশ করেছে। ওই নেক গুলো ওরা কইটা নিয়ে যায়। আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী পুত্র কেউ নাই, আমার একজন শুধুমাত্র কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানটা নিজেও গুনাহ করে করে জাহান্নামী হয়ে গেল। আমি মরা বাপটার খবর আল্লাহর বান্দি নেই না। অমুক জায়গায় আমার বাড়িঘর, আমার মেয়ের ঠিকানা যদি পাও, তার নাগাল যদি পাও, বলিও সে যেন আমার জন্য কিছু দান সদকা করে। আল্লাহর বান্দার ঘুম থেকে উঠা ওই বান্দিকে তালাশ করা আরম্ভ করলো। খুঁজতেছে পায় না। হঠাৎ করে দেখে ওই নারীটা একটা পুকুরের মধ্যে উলঙ্গ হইয়া গোসল করতে আছে। আল্লাহর ওলি মেয়েটাকে সালাম দেয়া কয়, মা গো, আমি তো গত রাত্রে স্বপ্নে দেখছি তোমার বাবা জাহান্নামে বাস করে, পারলে তোমার বাবার জন্য কিছু দান সদকা করে দাও। ওই মেয়েটা সুই কথাটা শোনার পরে উপহাস করে আল্লাহর বান্দার দিকে পানি নিক্ষেপ করে দেয়া বলে, এই যে নাও নাও নাও, আমার বাবার রূহের মাগফিরাতের জন্য পানি দান করে দিলাম। আল্লাহর বান্দা ওলি কান্দে কয়, আল্লাহ এমন কঠিন হৃদয়ের মানুষও তুমি বানাইছো, যে মা বাবার জাহান্নামের কথা শুনেও তার দিলটা একটু নরম হলো না, কাঁদলো না। যখন আল্লাহর বান্দা নিরামিষ হইয়া যখন বান্দা চলে যায়, পরের রাত্রে স্বপ্নে দেখে আগের ওই বান্দাটা জান্নাতে বাস করে। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনাকে দেখলাম জাহান্নামে, আপনি জান্নাতে কেমনে আসলেন? লোকটা বলে, ভাই তোমাকে আল্লাহ যাতে খায় দান করুন, তুমি বলছিলে আমার মেয়ে দান করবার জন্য, আমার মেয়ে তো দান করেছিল। বলে, আরে আপনার মেয়ে তো কিছু দান করে নাই, বরঞ্চ উপহাস করে আমার দিকে পানি নিক্ষেপ করেছে। আল্লাহর বান্দা কয়, ওই যে পানি নিক্ষেপ করেছে, ওই পুকুরের ধারে ছিল আল্লাহ পাকের একটা মাখলুক পিপিলিকা, সে না খাইয়া কষ্ট করতেছিল, তার মুখে পানি ছিল না, সে পানি পাইয়া খুশি হয়ে গেল। পানি পাইয়া খুশি হইয়া সে দোয়া করেছে, ওই পিপিলিকার দোয়ার বরকতে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته الحمد لله অসংখ্য ধন্যবাদ আমাদের যিনি আজকের বাদবাগিনী থেকে আয়োজন ছিলেন, আমাদের আঙ্গারগাড়ার কৃতি সন্তান, আমাদের গৌরব,
হযরত মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন রুমানী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, প্রিয় বাবার আমার, মায়ের আমার, আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি সমস্ত কাজগুলিকে গুছিয়ে নামাজের উদ্দেশ্যে, মাহফিলের উদ্দেশ্যে চলে আসুন। আমরা যেন সকলেই ঈশা নামাজটা জামাতের সহিত আদায় করে সাথে সাথেই তাফসীর শোনার জন্য প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়তে পারি, এই প্রস্তুতি নিয়ে সকলেই বের হয়ে আসুন। আপনাদেরকে বিনয়ের সহিত আবেদন জানাইলাম, বাজারের বণিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করলাম, বাজারে যে সমস্ত বণিক ভাইয়েরা আছেন অন্তত পক্ষে এই সময়ে দোকানটা বন্ধ করে দেওয়া দরকার মনে করি। এই সময়টায় দোকান বন্ধ করে দেন। নিজেরা এত বড় বিশাল ইন্তজাম করে আমরাই যদি এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত না থাকি, ইন্তজামের সহযোগিতায় না থাকি, তাহলে কিন্তু এটা কাজটা ভালো মনে হয় না। এটা কিন্তু আমাদের জন্য ঠিক হচ্ছে না। আসুন, সকলেই চলে আসুন। এখনই আজান হবে, 7:15 আজান, 7:30 এশার জামাত হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ দেওয়ার বাদ করছে। হ্যাঁ, ফোন শুনতে শুনতে ধন্যবাদ দিলাম না আছে কইলে তো তোর বাবার নাম কি রে, তোর বাবার নাম কি রে, কইলে তো সব দুবার ভাগ হয়ে যাবে। অহন ধন্যবাদ মনে করেন এর থেকে শুরু করি। একবারে ইনশাল্লাহ আজকে দিয়ে হতেছে, একবারে ময়মনসিংহ জেলা প্রশাসন জেলা একবার বন্ধ হয় আবার চলে। এখানকার প্রজেক্টর যে পরিবেশ দেখলাম মোটামুটি দেখা যাবো, বুঝছো? কিন্তু হলো ওই যে পর্দায় আমাকে হেমরেটারের নিচে প্যান্ডেলি করছে নিচে, নিচে এটা যদি উঁচে থাকতো তাহলে সাদা পর্দা আরো ওখানে উঠে আরো বড় হয়, হইলে দেখতে সুবিধা হয়। চলে এটা তো চলে এটা তো চলবো।
বলবো ওর পাঠাইলো অনি করছে হ্যাঁ লাইন আবার আরেকটা নিচে কারেন্টের লাইন তে আও তো করে সেট দেবো খালি এক টাড়া মানে কোন জায়গায় বার করে কেস দেবে নাকি এটা জ্বালা শেষ করে বার উঠে কালকে একবার মাপ চাইছি আবার আজকে মাপ চাইছি খারাপ করে তো তাপ করে লোকজন খারাপ করা যায় পারবো না আইসে কেন মাফের বাহার আবার আমরা না বাকি করো নি স্যার চিন্তা করতে মহিলারা কই দেখো শুরু সব করছে কিছু খরচ করে আমরা এই পর্যন্ত সাজাই আনার পরে কারণ সর্বশেষ জল সামান্য একটা জিনিসের জন্য যদি এই মজবার দুর্নাম মাইক করে মনে করেন কালকে যে কাহিনীগুলো করছে প্রত্যেকটা মাইক কালকে সেটা আবার নতুন সিরিজ তাও আগে করেন নাকি কি ক্যামেরা মানে ওই ডেকোরেশন হয়েছে এটা কি করে নাকি এই আস্তে আস্তে পাগল এই বনে ছিল না হ্যাঁ এই ডাক্তার নেবে না সব মিলিয়ে অনেক তাও এই তিন তালে দিতে না এই তালটা কি করে রেখে দিই না আঙ্গুল তো মানে সামনে লই না আমার নামাজ শুরু হবো খাওয়া খাওয়ান লাগে আবার এই অন্য সময় মতন হাজিরা দেন লাগছে করবা না না করোনা গো ব্যক্তি